তুমি কি কখনো ভেবেছ তুমি কে? তুমি কেন বরাবর ব্যর্থ হও? তোমার মন এমন অস্থির কেন? এই প্রশ্নগুলোর উত্তর ভগবদ্গীতার পাতায় পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান কৃষ্ণ সাধারণ মানুষকে কি শেখান। না যুদ্ধের কথা, না দেহের কথা। এই কথা শুধু আত্মার পথ, মন নিয়ন্ত্রণ, কর্মপথ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। 1 নম্বর পয়েন্ট, আমি কে? দেহ নাকি আত্মা? শুরুতেই কৃষ্ণ বলেন, এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু তুমি আত্মা, যা কখনো জন্মায় না, মরেও না। যখন তুমি বোঝো তুমি আত্মা, তখন দুনিয়ার ছোটোখাটো অপমান, লোভ, রাগ তোমাকে আর ধ্বংস করতে পারে না। তুমি ক্ষণস্থায়ী শরীর নও, তুমি চিরন্তন আত্মা। 2, মনকে বন্ধুর মতো গড়ো। আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজের মন নিয়ে। কৃষ্ণ বলেন, মনই মানুষের সব থেকে বড় বন্ধু, আবার মনই সব থেকে বড় শত্রু। মন যদি নিয়ন্ত্রণে থাকে তুমি শান্ত, আবার যদি মন ছুটে বেড়ায় তুমি সর্বনাশের পথে। দিনে 5 মিনিট একা বসে শ্বাসে শ্বাসে কৃষ্ণের নাম জপ করো। 3, কষ্ট কেন আসে? প্রত্যেক মানুষের জীবনেই দুঃখ আসে, সম্পর্কে, পরীক্ষায়, পরিবারে, কাজের মধ্যে। কিন্তু কৃষ্ণ বলেন, সুখ দুঃখ দুটোই আসবে যাবে, এগুলোকে সহ্য করো, কারণ ওরা চিরকাল থাকবে না। কষ্টকে শিক্ষা হিসেবে দেখো, শাস্তি হিসাবে নয়। যে কষ্ট তুমি আজ সহ্য করছো তা তোমাকে আগামীর জন্য শক্ত করছে। 4, কর্ম করো কিন্তু ফলের আশা ছাড়ো। শ্রীকৃষ্ণ বলেন, তোমরা কাজ করো কিন্তু ফল নিয়ে চিন্তা করো না। আজ আমরা একটা কাজ শুরু করার আগেই ভাবি কত টাকা পাবো, কত ভিউস পাবো। যদি তুমি ভালো মন দিয়ে কাজ করো, ফল তো আপনিই আসবে। 5, কৃষ্ণকে বিশ্বাস করো, তিনি আছেন। কৃষ্ণ বলেন, যে আমাকে ভালোবাসে আমি তার সমস্ত ভার নিজের কাঁধে নিই। ভগবানের ওপর বিশ্বাস মানে দুর্বলতা নয়, ভক্তি মানে তোমার আত্মার শক্তি। প্রতিদিন 1 মিনিট হলেও বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো। 6, তুমি হারার জন্য আসোনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি উঠো, কারণ তুমি আত্মা, তুমি হেরে যেতে পারো না। আজ যারা হতাশ, যারা বরাবর ফেল করছে, তাদের জন্য কৃষ্ণের বাণী, তুমি ব্যর্থ নও, তুমি শুধু শিখছো। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, তুমি কৃষ্ণেরই সন্তান। 7, কিভাবে শুরু করব নতুন জীবন? প্রতিদিন সকালে 2 মিনিট চুপ করে বসো, শ্বাস নিয়ে 5 বার বলো, হে কৃষ্ণ তুমি আছো। দিনে 1 শ্লোক গীতা থেকে পড়ো। যা করো মন দিয়ে করো। রাতে ঘুমের আগে কৃষ্ণের নাম নিয়ে ঘুমো। এই 5টা অভ্যাসই তোমার জীবন বদলে দেবে। 8, বাস্তব জীবনের উদাহরণ। ভাই, অনেক মানুষ আছে যাদের জীবন ভেঙে পড়েছিল, কিন্তু তারা গীতার আলোয় নতুন করে উঠতে পেরেছে। তুমি জানো, ভগবদ্গীতার কথা শুধু ধর্ম নয়, এটা একেবারে বাস্তব। যারা মন ভেঙেছে, যে কাঁদে, যে রাতে ঘুমোতে পারে না, তার জন্যই গীতা। উপসংহার ও আবেগময় আহ্বান। আজকের ভিডিও যদি একটু হলেও তোমার মনে আলো জ্বালায়, তবে এইটুকু করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, কমেন্টে লিখো, আমি কৃষ্ণকে ভালোবাসি। এই ভিডিওটা শেয়ার করো, হয়তো কারো জীবন বদলে যাবে। জয় শ্রীকৃষ্ণ। মেসেজ অফ গড চ্যানেল থেকে হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা।